ডাব্লিউবি কলেজ অ্যাডমিশন 2024 সংক্রান্ত আরেকটি লেটেস্ট ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকে থেকে শুরু হচ্ছে কলেজে ক্লাস। দেখো, ক্লাসেস ইন অল ইনস্টিটিউশন উইল স্টার্ট ফ্রম 7 আগস্ট 2024। আজকে থেকে শুরু হচ্ছে কলেজে ক্লাস। তো তার আগে যে সমস্ত ক্যান্ডিডেটরা এখনও ভর্তি হতে পারোনি, তারা মপ আপ রাউন্ডের জন্য অপেক্ষা করছো। সেই মপ আপ রাউন্ডের জন্য যে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া, অ্যাপ্লিকেশন ইন দ্য ফেজ 2 মপ আপ রাউন্ড অফ অ্যাডমিশন ক্যান বি ডান ফ্রম 8 আগস্ট 2024 টু 17 আগস্ট 2024। 8 আগস্ট থেকে 17 আগস্ট 2024 পর্যন্ত মপ আপ রাউন্ডের জন্য আবেদন করা যাবে। তো দেখো, এখানে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে কারা অ্যাপ্লাই করতে পারবে, হু ক্যান অ্যাপ্লাই, ক্লিক হিয়ার টু ভিউ। আর তার আগে যেটা ছিল যে শিডিউল অফ মপ আপ ফেজ, আমি আগের ভিডিওতে শিডিউলটি দেখিয়েছিলাম। এখানে আমি তোমাদেরকে বলে দিই একবার যে মপ আপ রাউন্ডের যে শিডিউলটি রয়েছে সেটা হচ্ছে, তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো, যে তোমরা দেখলে যে 8 আগস্ট থেকে 17 আগস্ট পর্যন্ত মপ আপ রাউন্ডের জন্য আবেদন করা যাবে। এই মপ আপ রাউন্ডের ক্ষেত্রে যে আবেদন প্রক্রিয়া 8 আগস্ট থেকে শুরু হচ্ছে। 8 থেকে 17 আগস্ট মপ আপ রাউন্ডের আবেদন প্রক্রিয়া চলবে। তারপর 20 আগস্ট মপ আপ রাউন্ডের যে পাবলিকেশন অফ মেরিট লিস্ট অ্যান্ড সিট অ্যালটমেন্ট লিস্ট কিন্তু প্রকাশিত হবে। 20 থেকে 23 আগস্ট যে সমস্ত ক্যান্ডিডেটরা মপ আপ রাউন্ডে অ্যাডমিশনের জন্য সিট অ্যালটমেন্ট হবে তাদের অ্যাডমিশন চলবে, তাদের 20 থেকে 23 আগস্ট অ্যাডমিশন চলবে। 27 আগস্ট 4 PM পাবলিকেশন অফ ইনস্টিটিউশন ওয়াইজ আর কোর্স আর প্রোগ্রাম ওয়াইজ সিট অ্যালটমেন্ট ইন দ্য আপগ্রেড রাউন্ড ফেজ 2। আপগ্রেড রাউন্ড অর্থাৎ মপ আপ রাউন্ডে প্রথমে যারা সিট অ্যালটমেন্ট হবে বা যাদের সিট অ্যালটমেন্ট হবে না, তাদের আপগ্রেডেশন যে রাউন্ড, সেই রাউন্ডে হচ্ছে সিট অ্যালটমেন্ট হবে। তাদের 27 আগস্ট সেই লিস্ট প্রকাশিত হবে এবং 27 থেকে 30 আগস্ট সেই আপগ্রেড রাউন্ডের মপ আপ ফেজের আপগ্রেড রাউন্ডের অ্যাডমিশন চলবে এবং 3 থেকে 7 সেপ্টেম্বর ফিজিক্যাল ভেরিফিকেশান চলবে। এই হচ্ছে তোমাদের যে মপ আপ রাউন্ডের যে শিডিউল সেইটা। এবারে তোমাদেরকে দেখায় যে হু ক্যান অ্যাপ্লাই, কারা অ্যাপ্লাই করতে পারবে। নোটিশ দিয়ে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে কারা অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখে নাও যে কারা আবেদন করতে পারবে এবং আবেদন করার জন্য কি করতে হবে, নতুন করে কি রেজিস্টার করতে হবে কি করতে হবে না, সবটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখো, এইখানে যেমন দেখতে পাচ্ছ সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, হু ক্যান অ্যাপ্লাই। দেখো, হু হ্যাভ নট অ্যাপ্লাইড ইন ফার্স্ট ফেজ, যারা আবেদনই করেনি কলেজে ভর্তির জন্য তারা আবেদন করতে পারবে। হু হ্যাভ অ্যাপ্লাইড ইন ফার্স্ট ফেজ বাট নট অ্যালটেড এনি সিট, যারা ফার্স্ট ফেজে অ্যাপ্লিকেশন করেছিল কিন্তু কোনো সিট অ্যালটমেন্ট হয়নি তাদের জন্য, অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড মেরিট লিস্ট কোনোটাতে নাম আসেনি। হু ওয়ার অ্যালোটেড উইথ এ সিট বাট ডিড নট টেক অ্যাডমিশন, অর্থাৎ যারা অ্যালোটেড হয়েছিল কোনো একটা সিটে কিন্তু দূরের কলেজ বা পছন্দের সাবজেক্ট নয়, তার জন্য অ্যাডমিশন নেয়নি। হু হ্যাভ ক্রিয়েটেড প্রোফাইল বাট ডিড নট অ্যাপ্লাই, যারা প্রোফাইল ক্রিয়েট করেছিল কিন্তু অ্যাপ্লাই করেনি, অর্থাৎ যে প্রেফারেন্স লিস্ট সেগুলো কিন্তু করেনি, সাজায়নি প্রেফারেন্স লিস্ট। তারপর হু হ্যাভ টেকেন অ্যাডমিশন বাট ক্যান্সেল অ্যাডমিশন বিফোর দ্য মপ আপ রাউন্ড, যারা অ্যাডমিশন নিয়েছে কিন্তু মপ আপ রাউন্ডের আগে অ্যাডমিশন ক্যান্সেল করেছে, তারা কিন্তু প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে তোমাদেরকে দেখায় যে আরেকটা নিচে তথ্য রয়েছে। দেখো, যে এখানে কিন্তু আরেকটা রয়েছে যে স্টুডেন্ট অলরেডি অ্যাডমিটেড ইন ইউজি কোর্সেস থ্রু WBCAP in phase 1 and opted for upgradation may be considered in the mop-up round for higher preferences only subject to the availability of seat and ফুলফিলমেন্ট অফ দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট অলরেডি ভর্তি হয়ে গেছে ফেজ 1-এ এবং যারা আপগ্রেডেশন ইয়েস করে রেখেছে, অপটেড ফর আপগ্রেডেশন, যারা অপটেড করে রেখেছে তারা কিন্তু মপ আপ রাউন্ডের জন্য তাদেরকে কনসিডার করা হবে। হায়ার প্রেফারেন্সে তাদের কিন্তু যদি সিট অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু তাদের হায়ার প্রেফারেন্স কলেজে সিট দিয়ে দেওয়া হবে, তাদের হায়ার প্রেফারেন্স সাবজেক্টে দিয়ে দেওয়া হবে সিট। তো এবারে দেখো যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করেনি তাদের কি করতে হবে। হু হ্যাভ নট অ্যাপ্লাইড ইন ফার্স্ট ফেজ, তাদেরকে প্রথমে রেজিস্টার করতে হবে, রেজিস্টার ইয়োরসেলফ করতে হবে। তারপর ক্রিয়েট প্রোফাইল ক্রিয়েট করতে হবে, তারপর প্রেফারেন্স লিস্ট ক্রিয়েট করতে হবে, তারপর হচ্ছে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এবং হু হ্যাভ অ্যাপ্লাইড ইন ফার্স্ট পেজ বাট ডিড নট অ্যালোটেড এনি সিট
বা হু আর অ্যালটেড মানে যারা ফার্স্ট পেজে অ্যাপ্লাই করেছিল কিন্তু কোনো সিট অ্যালটমেন্ট হয়নি, বা যারা সিট অ্যালটমেন্ট হয়েছিল কিন্তু অ্যাডমিশন নেয়নি, বা যারা প্রোফাইল ক্রিয়েট করেছিল কিন্তু অ্যাপ্লাই করেনি, বা যারা অ্যাডমিশন নেওয়ার পর অ্যাডমিশন ক্যান্সেল করেছে মপ আপ রাউন্ডের আগে, তাদের কী করতে হবে? তাদেরকে কিন্তু কোনো রকম রেজিস্টার করতে হবে না, তাদেরকে রেজিস্ট্রেশন যে করা আছে সেটাতেই হবে। কি করতে হবে তারপর? করতে হবে যেটা, সেটা হচ্ছে লগ ইন করতে হবে, প্রোফাইল এডিট করতে হবে যদি দরকার হয়, তারপর যদি দরকার না থাকে কোনো দরকার নেই, তারপর এডিট প্রেফারেন্স লিস্ট এডিট করতে পারবে অ্যাজ পার ভ্যাকান্সি লিস্ট অনুযায়ী যে প্রেফারেন্স লিস্ট সেটা এডিট করবে এবং তারপর হচ্ছে অ্যাপ্লাই করবে। এই হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটরা মপ আপ রাউন্ডের জন্য অ্যাপ্লাই করবে, কিভাবে করবে সেইটা। ঠিক আছে, তো তোমরা দেখলে যে কিভাবে কারা অ্যাপ্লাই করতে পারবে এবং কিভাবে করবে, রেজিস্ট্রেশন করতে হবে কি হবে না, পুরোটাই আমি তোমাদের সামনে তুলে ধরলাম। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞেস করবে। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।